মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ৪,০০০ কোটি টাকার বেশি আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগের অনুসন্ধান শেষে ৭টি ওভারসিজ কোম্পানি ১২৪ জনের বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ব্রিফিংয়ের বিষয় নিয়ে কথা বলেছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে সিন্ডিকেট করে অর্থ আত্মসাতের সাথে জড়িত সব রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। আক্তার হোসেন আরও জানান, ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বসুন্ধরা গ্রুপের মালিক আহমদ আকবর সোবহান সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ১০০টা রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মালয়েশিয়ার শ্রমিক নিয়োগের বিষয়ে মামলা রুজু হয়েছে। বসুন্ধরা গ্রুপ স্বার্থ সংশ্লিষ্ট সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির বসুন্ধরা শাখায় পরিচালিত ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের স্টাফদের বেতন ভাতা পরিশোধ এবং রংধনু বিল্ডার্স নামীয় প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তরপূর্বক ঋণ সমন্বয় এবং নগদ উত্তোলন করত স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে অভিযোগ সংশ্লিষ্ট মোট ১৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।